শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? মনির সংসারে আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো রয়েছি। সকালে সে ঠিক সময়ে ঘুম থেকে উঠে এই যে এদিকে চাটা বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে মেয়ে টিফিনটা রেডি করে দিচ্ছি। ওই যে লুচি আর বোঁদে নিয়ে যাবে বলছে, তো সে কারণে আর কি দিয়ে দিচ্ছি। ওদিকে আমি দিচ্ছি, সেটা তো ওর পোষাচ্ছে না, ও আবার নিজে থেকে ঢাকনাটা বলছে এটা ওটা লাগিয়ে দাও আর কি, এসব করছে। তো যাই হোক, টিফিনটা ও রেডি করে দিলাম। ওইদিকে চাটা ফুটছে, চাটা ফুটতে ফুটতে হচ্ছে ওইদিকে ওর চুলটাও আর কি বেঁধে দেবো। ড্রেসটা তো পরা হয়ে গেছে, এখন হচ্ছে চুলটা বাঁধতে বাকি রয়েছে। তাই এই যে চাটা এদিকে হচ্ছে, আর একটু সকাল দিকে কড়া করে চা খেতে ভালো লাগে। যতক্ষণে চাটা ফুটলো হয়ে গেছে চাটাও, ততক্ষণে ওর চুলটা বেঁধে ওকে রেডি করে দিলাম। তো দেখো এখন চাটা হচ্ছে এই যে আমি, ওর বাবা আর মেয়ে তিনজনে হচ্ছে খাবো। ওইদিকে ছেলে এখন হচ্ছে ঘুমাচ্ছে আর আজকে ওর বাবার সাথে যাবে। তার কারণ হচ্ছে ওর বাবা এখন বাড়িতে যেদিন থাকে সেদিন হচ্ছে ওর বাবার সাথেই যায়, আর যেদিন থাকে না সেদিন হচ্ছে শুভর সাথে যায়। তো গিয়ে এখন ওর বাবাকে আর মেয়েকে হচ্ছে চাটা দিয়ে দিই, তারপর আমি নিজেরটা নিয়েও আর কি খেয়ে নেব। এদিকে মেয়েকে স্কুল পাঠানোর পর হচ্ছে এই যে এখন বসালাম হচ্ছে একটু কুকারের মধ্যে জল বসিয়েছি। ওই যে আমার মা সেদিন দিয়ে পাঠিয়েছিল ওই যে গোটা মুসুরির ডালগুলো, তো সেটাই হচ্ছে সিদ্ধ করাই হচ্ছে না। আজ করব কাল করব করে হচ্ছে করতে পারছি না। তাই ভাবলাম এখন সকাল করে এটা বসিয়ে দিই, কারণ হচ্ছে যে সময় হচ্ছে স্নান টান করে সে জল খাবার খায়, তখন হচ্ছে আর মন যায় না যে আরও সেদ্ধ করতে বসায়, তারপর আবার হবে তারপর খাবো। তো সেই করে আর কি হচ্ছে না, তাই ভাবলাম এখনই বসিয়ে দিই। তো ওইটা ওদিকে হতে থাক, তারপর হচ্ছে গ্যাসটা বন্ধ করে দিলেই হয়ে যাবে আর কি। তারপর এখন আর কিছু করব না, ওটাকে শুধুমাত্র নুন দিয়ে সেদ্ধ করতে দিলাম। আর এই মধ্যে এই যে অনেকটা সময় পেরিয়ে গেছে মাঝে, আর তারপর এখন আসলাম বিছানাগুলো ঠিকঠাক করে। উঠেছি তো সে সকালে, কিন্তু কি বলতো কাজগুলো শুরু করতে হচ্ছে লেট হয়ে যায়। তার কারণ হচ্ছে যে আমার ছেলে ঘুমাচ্ছিল, এদিকে খাটে ঘুমাচ্ছিল, ফোল্ডিং খাটে, তারপরে আসলো আবার বিছানায়। তো এই করে করে আর কি ঘুম থেকে উঠতে ইচ্ছা করছে না, যতক্ষণে হচ্ছে বিছানা তুলতে আসলাম যতক্ষণে। তারপর হচ্ছে শুয়ে শুয়ে ফোন দেখছিল আর কি, ওঠার পরও তারপর এতক্ষণে উঠলো আর কি। তা এখন অনেকটাই বেলা হয়ে গেছে, আর ওইদিকে দেখলে তো অন্ধকার অন্ধকার মতো লাগছে। এদিকে কারেন্টটাও চলে গেছে, কি যে সকাল থেকে কারেন্ট যাওয়া ঝামেলা, ওই জন্য ঘরটা আর কি অন্ধকার লাগছে। আর এদিকে আমার মেয়ের কাণ্ড দেখো, বিছানার মধ্যে হচ্ছে ক্লিপগুলোকে রেখে দিয়েছে বালিশের তলায়। তো এই যে এখন ওগুলোকে হচ্ছে ঠিক জায়গা মতো রেখে দিলাম। আর তারপর হচ্ছে ওইদিকে খাটটাও তোলা হয়ে গেছে, আগে ক্লিপ টেপ গুটিয়ে নিয়েছি, আর এখন বিছানাটাকে আর কি চাদরটাকে একটু টান টান করে নিচ্ছি। সকালে প্রত্যেক দিনে হচ্ছে এই দিয়ে কাজটা শুরু করা হয়, তারপর তো আরও সব বাসি কাজ রয়েছে আর কি। তো কী বলে, দেরি করে কাজটা শুরু করা হলো ঠিকই, তবে টাইম মতো আজ অনেক দিন হলো এইসব কাজকর্ম করে করে অভ্যাস হয়ে গেছে, তাই টাইম মতো ঠিক সবটাই কমপ্লিট হয়ে যাবে। তো দেখো বিছানাটা একদম টান টান করে বালিশ টালিশ সমস্তটাই গুছিয়ে রাখলাম। আর তারপর একদম সমস্ত ঘর বারান্দা রুম সিঁড়ি সমস্তটা ঝাঁট দিয়ে নিয়েছি, ঝাঁটপাট দিয়ে এই যে বাসনগুলো হচ্ছে ধুয়ে নিচ্ছি। তো আজকে কী কেন জানি না, আমি নিজেই ভেবে পাচ্ছি না যে এতগুলো বাসন কী করে হলো। এতটাই বাসন হয়ে গেছে যে ঝুড়িটা আর কি একদম উপচে পড়ছে, ঝুড়ি থেকে বাসন অনেকগুলোই বাসন হয়ে গেছে। আর ওইদিকে হাঁড়িটাও হচ্ছে কালকে ছিল ভাতের হাঁড়িটা, সেটাও আর কি ধুয়ে নিয়েছি আগে। তো এই যে মাজা ধোয়া সবটাই কমপ্লিট হয়ে গেছে মোটামুটি, আর দু একটা থালা রয়েছে, ওগুলো আর কি আরেকবার বুলিয়ে রেখে দিচ্ছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর দেখার আগে সবাইকে বলবো প্রত্যেককে যে একটা করে লাইক করে দিও। আর যেসব বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, ভিডিও দেখছো অথচ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর যারা অলরেডি কাজটা করে ফেলেছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে পাশে থেকেও এভাবেই সাপোর্ট করো। ওইদিকে বাইরে হচ্ছে জল দিয়ে দিলাম, টালিগুলো নিয়ে জল দেওয়ার পর হচ্ছে এই যে ঘরটাকে হচ্ছে মুছে নিচ্ছি। প্রত্যেক দিনই তো হচ্ছে ঘরটা মুছে নিই, ঘরটা না মুছলে আর কি হয় না মনের শান্তি। তাই যত দেরি হোক বা কাজ যাই হোক না কেন, যদি কোথাও কোনো দিন কোথাও খুব তাড়া থাকে বাইরে যাওয়ার, তাহলে হচ্ছে মুছি না, নাহলে প্রত্যেক দিন হচ্ছে ঘর মোছা চাই। তো এখন ঘরটা হচ্ছে মুছে নিই, তারপর হচ্ছে বাইরে যেটুকু বাকি আছে ফাঁকা আছে আর কি সেটা আর কি ঝাঁটপাট দিয়ে নেব। এইদিকে ওর বাবা হচ্ছে গেল দোকান, ও দোকানে আর কি ডাকলো, তাই আর কি দোকান গেল। আর এদিকে আমার ছেলেও যাবে হচ্ছে টিউশন একটু পরে, ওর আবার টিউশন আছে। তো ওইদিকে হচ্ছে আমার মেয়েকে আবার আমাকে স্কুল থেকে আনতে যেতে হবে, তাই আর কি তাড়াহুড়ো করে কাজগুলো আর কি সেরে নিচ্ছি।
আজকে তো শুক্রবার, তার হচ্ছে ওই ডাস্টবিনের গাড়িটা আজকে এসেছিল। তো সেই যে সেদিনকে গাছের ডালগুলো কেটেছিল সেই এখানটাতে পড়েই ছিল আর কি, তাই এখানটাতে অনেকগুলোই পাতা জমা হয়ে আছে। তো বাবাকে বললাম বলে ও হচ্ছে একটু আগে বললাম যে গাড়িটা এসেছে, তাই আর কি ও গিয়ে আবার দিয়ে দিল ডালপালাগুলো। আসলে আমাদের এখানে কি বলতো, জায়গা হয়তো এক দুটো ফাঁকা রয়েছে, কিন্তু কারো জায়গাতে দু একটা ডালপালাও কিচ্ছু ফেলানো যায় না, ফেললেই হয়েছে ব্যাস। তো সেই জন্য এখন গাড়িটা আসছে বলে ঠেলাটা মানে ডাস্টবিনে অনেকটাই সুবিধা। আগে আসতো না, তখন মনে হতো কোথায় নোংরাগুলো যেয়ে ফেলবো বা কিছু। তো এখন ওই প্লাস্টিক দোকানের জিনিসপত্র যা কিছু আসে সেগুলো হচ্ছে একটা প্লাস্টিকের মধ্যেই রেখে দিই। আর এই ছেলে মেয়েগুলো হচ্ছে মাঝে সাঝে ড্রেনের মধ্যেই ফেলে দেয় এটা ওটা খেয়ে, কুরকুরে বিস্কুট এসব খেয়ে। তো চলো ওইদিকে হচ্ছে ঝাঁটপাট দিয়ে না, ওইদিকে যে বাকি স্নান টান করে হচ্ছে পুজোটা দিয়ে নিয়েছি। আর তারপরে এই যে কলা সেদ্ধটা আর কি রাখলাম ঢেলে। আর এদিকে হচ্ছে একটুখানি হচ্ছে লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে দেবো আর কি। তো শুকনো লঙ্কা যেহেতু নেই সেই জন্য আর কি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা শেষ হয়ে গেছে, শুকনো লঙ্কা খুব একটা তো ইউজ করি না, সেই জন্য হচ্ছে আর বেশি দিন রাখলে শুকনো লঙ্কাগুলো কেমন জানি হয়ে যায়, তো সেই জন্য ওটা শেষ হয়ে গেছে, তাই আর কি কাঁচা লঙ্কা দিয়েই ওটা সনকে দিলাম। আর তারপর জল খাবার খেয়ে গেছিলাম তাড়াহুড়ো করে মেয়েকে আনতে, ওকেও নিয়ে এসেছি। নিয়ে আসার পর হচ্ছে এদিকে ভাতটা বসিয়েছি। আর ভাতটা বসার পর হচ্ছে এদিকে সবজিপাতিগুলো সমস্তটা গুছিয়ে নিয়েছি। আজকে তরকারিপাতি বলতে হচ্ছে যে পেঁয়াজ শাক একটু করব বেগুন আলু দিয়ে। তো কালকে তো সবজি যেগুলো নিয়ে এসেছিলো সেগুলোর মধ্যে পেঁয়াজ শাকটা আজকে তো না করলেই নয়, তো সেই জন্য আজকে পেঁয়াজ শাক বেগুন আলু একটু করব। আর তার সাথে একটু বিনসগুলো হচ্ছে ভাজা করব। আর ওইদিকে হচ্ছে ফুলকপি আলুর তরকারি করব। যেহেতু আমার ছেলে এসব পেঁয়াজ শাক আর খাবে না, ওইদিকে বিনস ভাজাটাও খাবে না, সেই জন্য ফুলকপি তরকারিটা করে দেবো। ও একটু দিনের বেলা খাবে, আবার হচ্ছে রাত্রে রুটির সাথে খাওয়া হয়ে যাবে ওইটা। আর এদিকে শাকটা বসিয়ে ওইদিকে সর্ষে একটুখানি, সর্ষে আর দুটো কাঁচা লঙ্কা আর কি শিলের মধ্যে বেটে নিয়ে দিয়ে দিলাম এটাতে। তো এটা এদিকে হতে থাক, ততক্ষণ এদিকে ভাতটাও হয়ে গেছে, ভাতটাকেও আর কি নামিয়ে নেব। এইখানটাতে ভাতটা নামাতে কি হয়, যত মানে ভাতের ফ্যানটা যখন ঝরায় তখন হচ্ছে এই যে ভাপগুলো আসে সব একদম মুখের মধ্যেই চলে আসে আর কি, তাই একটুখানি অসুবিধা হয়। কিন্তু ওই যে নিচেও আর কি, নিচে কোনো সময় হচ্ছে মাঝে সাঝে নিচেও আর কি ঝরিয়ে নিই। আর তারপর একটুখানি আর কি ফ্যানটা ঝরিয়ে ওইদিকে উপর দিয়ে দিলাম। আর এদিকে এই যে ফুলকপির তরকারি করবো, তবে কী বলতো ফুলকপিগুলো না আসলে যখনই যেমনই ফুলকপি আসবো না কেন আমি একটুখানি গরম জলে দিই নুন দিয়ে, কারণ হচ্ছে ওই যে পোকার থাকে, তারপর অনেক সময় হচ্ছে একটা দেবে কীরকম একটা গন্ধ করে, তো সেই জন্য আর কি দিয়ে দিলাম ফুলকপিটা ওইদিকে গরম হতে। আর তার সাথে বিনসটাও ভাজা করে নিয়েছি। আর এরই মধ্যে হচ্ছে এই যে দেখো, আর ফুলকপির তরকারিটা তোমাদের সাথে আর কি শেয়ার করিনি, কেননা সবাই জানো মোটামুটি ফুলকপির তরকারি করতে, তাই আর কি এই যে দেখো ফুলকপির তরকারিটা করে নিয়েছি নিরামিষ, সম্পূর্ণ নিরামিষ। যদিও আজকে মানে কোনো নিরামিষ কথা নয়, কিন্তু তাও নিরামিষই করেছি আর কি। আমার ছেলে আবার পেঁয়াজ দেওয়া খেতে চায় না। আর বাকি ওইদিকেও রান্নাবান্না দেখলে বিনস ভাজা আর কি পেঁয়াজ শাকের তরকারি। আজকে আর ডাল করিনি, কারণ ফুলকপির তরকারিটা একটু হালকা হালকা ঝোল ঝোল টাইপের করেছি আর কি। আর রান্না করার পর ওইদিকে এখনও পর্যন্ত গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে নিই, প্রথমে বললাম এইখানটা আর কি গুছিয়ে নিই। তো এইখানটার অবস্থাটা যা হয়ে যায় রান্না করতে করতে, যতই মানে বলি না কেন যে গুছিয়ে বাখিয়ে করবো, কিন্তু সে সময় আর হয় না, একটু এলোমেলো হয়ে যায় এটা ওটা, যখন হাতের সামনে যেটা পাই না তখন আর কি এরকমটা হয়ে যায়। তো পরে করে আর কি বেশিক্ষণ টাইম লাগে না, 5 মিনিটও লাগে না বোধহয়। তো ওটা করে নিয়ে তারপর হচ্ছে ওর বাবা আসলো, তারপর খাওয়া দাওয়া করে এই যে বাসন টাসন ধুয়ে সমস্তটাই করে এখন ছাদে আসলাম কাপড়গুলো নিতে। তো আজকে বেশ কয়েকটা কাচাকুচি হয়েছে, এদিকটাতে কিছুটা মেলা আছে, আবার ওই দিকটাতেও কিছুটা আছে। তো এগুলো আর কি তুলে নিচ্ছি, ভালোই শুকিয়ে গেছে, আজকে রোদটা বেশ ভালোই ছিল আর কি। তো এগুলো তুলে নিই, আর তারপর ছাদে আসলে মনে হয় একটুখানি আর কি ছাদটাতে দাঁড়াই। তো একটুখানি ওই দিকটাতে দাঁড়াবো রোদের মধ্যে। তো চলো বন্ধুরা আজকের মতো আসি, পরের দিন আসছি আবার একটা নতুন ভিডিওর সাথে।